আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি লাউ শাক দিয়ে ডালের রেসিপি। এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। তো লাউ শাক আর লাউ ডাঁটা এরকম আমি কেটে নিচ্ছি, আর কচি দেখে লাউ পাতাগুলো নিতে হবে। আর এরকম কচি কচি ডাঁটাগুলো নিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে আমি কাটছি দেখো এরকমভাবে নিয়ে এরকম ডাঁটা কেটে নিচ্ছি, আর লাউ পাতাগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কেটে ভালো করে ধুয়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম। এইবার আমি নিয়েছি ডাল মানে হচ্ছে এখানে আমি নিয়েছি মুগ ডাল নিয়েছি পরিমাণ মতন। তারপরে শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসবে, তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তো বুঝবে ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল, ভালো করে এবার ডালটাকে সেদ্ধ করে নেবো। ডালটা সেদ্ধ করে নিচ্ছি, আর ওপর থেকে এরকম ফেনা ফেনা উঠে আসছে, সেটা তুলে ফেলে দিতে হবে কিন্তু। এবার ডালটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করছি, তো দেখো সেদ্ধ হতে হতেই এরকম ফেনাটা যেটা উঠছে ডালে, সেটা তুলে ফেলে দিচ্ছি। যখন ডালটা দেখো কাছের থেকে দেখাচ্ছি, যখন ডালটা প্রায় 50% সেদ্ধ হয়ে এসছে, মানে ফুলে গেছে, তখন ডালটাকে একটু নাড়াচাড়া করে তারপরে এই শাকটা দিয়ে দেবো। শাকটা ধুয়ে নিয়েছিলাম, জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে তুলে রেখেছিলাম। এবার শাকটাকে দিয়ে ঢেকে দিলাম খানিকক্ষণ। তারপরে দেখো শাকটা নিজেই কিন্তু নরম হয়ে গেছে। আরেকবার একটু নেড়ে দিচ্ছি ভালো করে। যখন শাকটা দেখো নরম হয়ে গেছে, তখন দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে দেখো ডালটা কিন্তু বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একবার মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম। ডালটা বেশ সুন্দর ফাটা করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নিলাম ডালটা কড়াই থেকে। তারপর ওই কড়াইটাকে ফ্রেশ করে দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেলটাকে নাড়াচাড়া করে গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে ফোড়নে যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু করে দেবে, তখন এই সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ব্যাস, ডালটা দিয়ে আর কি ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু পরিমাণ মতন মিষ্টি আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল এবার এরকম লাউ শাক দিয়ে ভাজা মুগ ডাল। এই ডালটা না খেতে বেশ ভালো হয় নিরামিষের দিনে। তারপরে দেখো আমি নাবিয়ে নিয়েছি, একদম গরম গরম নিরামিষের দিনে এই ডালটা খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয় খেতে, খুব ভাল লাগে। এই ডাল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগেই না, এত সুস্বাদু হয়। দারুণ টেস্টি একটা রান্না, একবার বানিয়ে দেখো। আর যারা বানিয়েছো তারা তো নিশ্চয়ই জানো এই রেসিপিটা কতটা সুস্বাদু হয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।